প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে পুনরায় স্বাগতম। আজকে আমরা ইন্ডেক্স নাম্বারের আরও একটা লেসন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তাহলে আজকে আমরা কি পড়ব? আজকেই পড়ব আমরা ওয়েটেড কোয়ান্টিটি ইন্ডেক্স। তাহলে কোয়ান্টিটি ইন্ডেক্সের ক্ষেত্রে দুইটা মেথড ছিল, একটা হচ্ছে আনওয়েটেড কোয়ান্টিটি ইন্ডেক্স, আর হচ্ছে ওয়েটেড কোয়ান্টিটি ইন্ডেক্স। তাহলে আমরা আগের লেকচারে কিন্তু আনওয়েটেড কোয়ান্টিটি ইন্ডেক্স শিখে ফেলছি, আর এখন শিখবো আমরা ওয়েটেড কোয়ান্টিটি ইন্ডেক্স। তাহলে ওয়েটেড কোয়ান্টিটি ইন্ডেক্সে আমরা 5টা সূত্র শিখব। তো এক নম্বর যে সূত্র সেটা হচ্ছে ল্যাসপিয়ার্স ইন্ডেক্স Q01 সমান, তাহলে এটা কোয়ান্টিটি হওয়ার কারণে কি হয়ে গেছে Q01। তাহলে আমরা প্রাইস ইন্ডেক্স পড়ছিলাম, আমরা আগে দুইটা লেকচারে প্রাইস ইন্ডেক্স পড়ছিলাম। প্রাইস ইন্ডেক্স এবং কোয়ান্টিটি ইন্ডেক্সের মধ্যে ঠিক তেমন একটা পার্থক্য নাই। আমরা প্রাইস ইন্ডেক্সের ক্ষেত্রে যেখানে পিটা ইউজ করছি, কোয়ান্টিটি ইন্ডেক্সে সেটা কি হয়ে যাবে? কিউ হয়ে যাবে। আর প্রাইস ইন্ডেক্সে আমরা যেটা কিউ ইউজ করছি, কোয়ান্টিটি ইন্ডেক্সে সেটা কি হয়ে যাবে? পি হয়ে যাবে। তাহলে সেটাই করছি। তাহলে ল্যাসপিয়ার্স ইন্ডেক্সের সূত্র ছিল প্রাইস ইন্ডেক্সে সামেশন অফ P1 Q0 ডিভাইডেড বাই সামেশন অফ P0 Q0 ইনটু 100। কিন্তু এখন কি হয়ে গেছে? পিটা কিউ হয়ে গেছে, কিউটা পি হয়ে গেছে। তাহলে দেখো সামেশন অফ Q1 P0 ডিভাইডেড বাই সামেশন অফ Q0 P0 ইনটু 100। এরপর হচ্ছে কি পাঁচ ইন্ডেক্স Q01 সমান সামেশন অফ Q1 P1, আর প্রাইজের ক্ষেত্রে কি ছিল? সামেশন অফ P1 Q1, আর এখন পিটা হয়ে গেছে কিউ, কিউটা হয়ে গেছে কি পি। তাহলে সামেশন অফ Q1 P1 ডিভাইডেড বাই সামেশন অফ Q0 P1 ইনটু 100। তাহলে আমরা ওয়েটেড কোয়ান্টিটি ইন্ডেক্সে দুটো সূত্র শিখবো ভালো করে, ল্যাসপিয়ার্স এবং পাঁচশে। তাহলে ল্যাসপিয়ার্সের সূত্র কি? সামেশন অফ Q1 P0 ডিভাইডেড বাই সামেশন অফ Q0 P0 ইনটু 100। আর পাঁচশে হচ্ছে কি? সামেশন অফ Q1 P1 ডিভাইডেড বাই সামেশন অফ Q0 P1 ইনটু 100। আর ফিশার্সের ক্ষেত্রে কি করব? ল্যাসপিয়ার এবং পাঁচশে গুণ করে রুট করে দিব। আর দরবিশ অ্যান্ড বাউলেসে কি করব? ল্যাসপিয়ার্স এবং পাঁচশে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিব। আর মার্শাল অ্যাজওয়াতের ক্ষেত্রে কি করব? ল্যাসপিয়ার্স এবং পাঁচশের উপরের অংশ দুটা উপরে যোগ, নিচের অংশ দুটা নিচে যোগ ইনটু 100। তাহলে আমাদেরকে মূল ইনপুট দিতে হবে কয়টা জায়গায়? 2টা জায়গায়, ল্যাসপিয়ার্স এবং পাঁচশেতে। বাকিগুলো আমরা টেকনিক্যালি মনে রাখবো। ওকে, সূত্র যেহেতু শিখে ফেলছি, সূত্র আগে একটা অঙ্ক সলভ করা যাক। কনস্ট্রাক্ট কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বার ফর দ্য ফলোইং ডাটা ইউজিং। তাহলে আমাদেরকে কোয়ান্টিটি ইন্ডেক্স করতে বলছে নিচের তথ্যগুলোর আলোকে। তাহলে এখানে আছে কি? কমোডিটি। এরপরে 1997 সালের প্রাইস এবং কোয়ান্টিটি, 1998 সালের প্রাইস এবং কোয়ান্টিটি। তাহলে দুইটা ইয়ারের মধ্যে এটা হচ্ছে বেস অথবা ওল্ড ইয়ার, ওটা হচ্ছে কারেন্ট অথবা নিউ ইয়ার। তাহলে আমরা জানি বেস ইয়ারের ক্ষেত্রে প্রাইস মানে P0, আর বেস ইয়ারের ক্ষেত্রে কোয়ান্টিটি মানে Q0, আর কারেন্ট ইয়ারের ক্ষেত্রে প্রাইস মানে P1, কারেন্ট ইয়ারের ক্ষেত্রে কোয়ান্টিটি মানে Q1। তাহলে আমরা যদি প্রশ্নটা সামারি করি, কি কি আছে আমাদের কাছে? P0 Q0, P1 Q1, এই 4টা তথ্য আছে। এখন এই 4টা তথ্যের আলোকে ওরা আমাদেরকে কি বের করতে বলছে আমরা দেখি রিকোয়ারমেন্টগুলো। এরপরে রিকোয়ারমেন্ট বলা আছে ল্যাসপিয়ার্স ইন্ডেক্স, পাঁচশে ইন্ডেক্স, মার্শাল অ্যাজওয়ার্থ ইন্ডেক্স, ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স, দরবিশ অ্যান্ড বাউলিস ইন্ডেক্স। তাহলে আমাদের কি ইন্ডেক্স বলছে, ঠিক আছে, কিন্তু সেটা কি ইন্ডেক্স ছিল? অবভিয়াসলি কোয়ান্টিটি ইন্ডেক্স। প্রশ্ন ভালো করে খেয়াল করতে হবে কিন্তু, প্রাইস ইন্ডেক্স নাকি কোয়ান্টিটি ইন্ডেক্স নাকি ভ্যালু ইন্ডেক্স, কিন্তু এটা কি ছিল? কোয়ান্টিটি ইন্ডেক্স। তাহলে আমরা দেখি এরপরে সলিউশন। ক্যালকুলেশন অফ ডিফারেন্ট কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বার। অনেকগুলো ইন্ডেক্স বলছে তো, তাই আমরা ডিফারেন্ট কোয়ান্টিটি ইন্ডেক্স লিখে দিছি। কমোডিটি আছে, 1997 সালের প্রাইস মানে P0, কোয়ান্টিটি মানে Q0, 1998 সালের প্রাইস মানে P1, কোয়ান্টিটি মানে Q1। এখন আমরা এরপরে আরও অতিরিক্ত 4টা কলাম করছি। কলামগুলো কি? Q1 P1, Q0 P0, Q1 P0, Q0 P1, এবং এগুলোর আমরা সমষ্টি বের করছি। সমষ্টি বের করার পরে আমরা একে একে একটা সূত্রগুলো দিব। দেখা যাক প্রথম সূত্র, ল্যাসপিয়ার্স ইন্ডেক্স Q01 সমান সামেশন অফ Q1 P0 ডিভাইডেড বাই সামেশন অফ Q0 P0 ইনটু 100। মান বসিয়ে দিলাম, আনসার কত? 98.82। এরপর আসলাম পাঁচশে ইন্ডেক্স Q01 সমান সামেশন অফ Q1 P1 ডিভাইডেড বাই সামেশন অফ Q0 P1 ইনটু 100। মান বসিয়ে দিলাম, অ্যান্সার কত আসছে? 98.95। এরপরে দেখা যাক মার্শাল অ্যাজওয়ার্থ ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা সূত্রটা কি বলছিলাম? ল্যাসপিয়ার এবং পাঁচশের উপরের অংশ দুটো উপরে যোগ, নিচের অংশ দুটো নিচে যোগ। এরপর মান বসিয়ে দিলাম, আনসার কত? 98.89।
এরপর ফিশারস আইডিয়াল ইন্ডেক্সের সূত্র কিভাবে বলছিলাম, লেস পেয়ার্স এবং পাশের গুণ করে রুট করে দিব, গুণ করে রুট করে দিলাম, আনসার কত 98.89। এরপর হচ্ছে দরবিশ অ্যান্ড বাউলিস ইন্ডেক্স, কিভাবে পাবো, লেস পেয়ার্স এবং পাশে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিব, যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলাম, আনসার কত 98.88। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।